এই প্রশ্নটা একেবারে আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার মূল ধরে নাড়া দেয়। আসলে আমি যেভাবে ব্যাপারটাকে দেখি, একটা রোগী যখন হার্টের সুনির্দিষ্ট লক্ষণ, বুকে ব্যথা, নিঃশ্বাসে কষ্ট, হাঁপিয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, বা অন্যান্য যেগুলো আমাদের হাত পা ফুলে যাচ্ছে, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এই ধরনের রোগী একটা পাওয়া মানে হচ্ছে, যে একটা রোগী যাকে আমরা রোগটাকে প্রতিহত করতে পারতাম, প্রিভেনশন করতে পারতাম, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার ফলে এই রোগীটা আমাদের কাছে এসেছে। তাহলে মূল উপাদ্য ব্যাপারটা এসে দাঁড়াবে যে আমরা কখন একটা রোগীর বা একজন লোকের হার্টের রোগ যাতে না হয় তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। সেইটা হওয়া উচিত আজকের দিনে অগ্রাধিকার। সেখানে চিকিৎসার খরচ, চিকিৎসার মান অনেক বেশি সহজ হবে, অনেক বেশি কম ব্যয়বহুল হবে। সেখানে আমাদের প্রশ্ন আসবে, আমরা কি কি দেখব, কি কি জিনিস আমরা যদি ঠিকঠাক রাখি তাহলে একটা রোগীর হার্টের রোগ আসবে না, সেটা হচ্ছে আমাদের কাছে বড় হওয়া উচিত। আজকের দিনে কিন্তু সমস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মাথা ঘামাচ্ছেন। আমরা চাই যে প্রত্যেকের ব্লাড প্রেশার মাপা হোক। 13 বছরের উপরে সমস্ত লোকের, 13 বছরের নিচেও দরকার হতে পারে যদি অন্য সমস্যা থাকে, সমস্ত লোকের ব্লাড প্রেশার যখনই ডাক্তারবাবু চেম্বারে আসবেন প্রেশারটা মাপা হবে। বছরে একবার করে অন্তত তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। এই ব্যাপারটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে ভারতীয় সরকার ন্যাশনাল হাইপারটেনশন কন্ট্রোল মিশন শুরু করেছে। ভারতবর্ষ সরকার শুরু করেছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। তার দিয়ে তারা চেষ্টা করছেন যাতে রোগটাকে প্রতিহত করা যায়। এত কথা বলার পরে বলবো যে হ্যাঁ, যদি বুকে ব্যথা হয় ডাক্তারের কাছে আসুন। যদি নিঃশ্বাসে কষ্ট হয়, কাজকর্ম করতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গেলে, সোজা আস্তে হাঁটতে গেলে বুক চেপে ধরে, ডাক্তারের কাছে আসুন, আমরা দেখব। কিন্তু আবার বলছি, এটা আমরা অনেকটা লেট করে ফেলেছি, অনেকটা দেরি করে ফেলেছি। এই যে রুগীটাকে আমরা ডাক্তারের চেম্বারে অসুস্থ অবস্থায় পাওয়ার বদলে একটা সুস্থ লোককে পাওয়ার থেকে আমরা ব্যর্থ হয়েছি।